আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউস্তারিতু ফিহি আদালাতুর রিজালি বিখিলাফি গায়রিহি ওয়া হুয়া মুফিদু লিল ইলমি যুরুরি والثاني بخلافه فإذا انفرد الرابع بالحديث فهو غريب وما رواه إثنان عزيز ومشهور إن كان له طرق محصورة بأكثر من إثنتين ولم تبلغ حد التواتر وبعض الأحاديث مردود وهو لم يرجح صدق مخبر به وهو ضعيف وسيأتي فإن كان الرابع ثقة وخلف في الحديث متنا وسندا فسبيله الترجيح بمزيد حفظه وضبطه। গতকাল ক্লাসের মধ্যে ওই ওয়ালা ইউস্তারিতু ফিহি আদালাতের রিজালি বিখিলাফি গায়রিহি, তো গতকাল তথা ষষ্ঠ ক্লাসের মধ্যে ওই আমার থেকে এবার তো একটু খতা হয়েছে, ওই ভুল হয়েছে, তো সেটা আমি আজকে বলে দিচ্ছি কোথায় হয়েছে। ওয়ালা ইউস্তারিতু ফিহি আদালাতুর রিজাল বিখিলাফিহি, আমি গতকাল ক্লাসের মধ্যে হির মার্জা ধরছে গিয়া মুতাওয়াতির, তো এখানে মূলত হি এর মার্জার হবে কি ওই আহাত, তাহলে এখানে হি এর মার্জা হবে কি আহাত হবে। তাহলে আজকে আমাদের মূল পড়া হবে ওয়াসানি বিখিলাফি ফাইদা ইনফারদার রাবি বিল হাদিসি ফাহুয়া গরিবুন। এখান থেকে আজকে আমাদের ক্লাসের মূল পড়া শুরু। তো আমরা আসি ওয়াসানি মানে দ্বিতীয়টা, তথা ওই আহাত সম্পর্কে। বিখিলাফিহি এটা মুতাওয়াতিরের বিপরীত। ওয়াসানি, এখানে ওয়াসানি মানে আহাত, তাহলে বিখিলাফিহি, কিন্তু এখানে হির মার্জা ফিরছে কি, হি এর মার্জা ফিরছে মুতাওয়াতিরের দিকে, তাহলে ওয়াসানি দ্বিতীয়টা, বিখিলাফিহি মানে মুতাওয়াতির হাদিসের বিপরীত। ফাইদা যখন ইনফারাদার রাবি, ইনফারাদ হয়, আর রাবি যখন ইনফারাদ হয় বিল হাদিসি মানে তথা হাদিস বর্ণনার ক্ষেত্রে, তথা ফাইদা ইনফারাদার রাবি বিল হাদিসি, রাবি যখন হাদিস রাওয়ায়দের ক্ষেত্রে, হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবি যদি ইনফারাদ করে তথা একজন হয়, ফাহুয়া গরিবুন, সেটা হলো গরিব হাদিস। সেটা কি গরিব হাদিস। তা আমরা মুতাওয়াতির সংজ্ঞা গেছে, এখন হচ্ছে আহাদ সম্পর্কে। আহাদকে 3 ভাগে ভাগ করছি, মশহুর, আজিজ, গরিব। মশহুর, আজিজ, গরিব। তা আমরা জানি হাদিসে মুতাওয়াতির এটা হচ্ছে, এখানে আছে কিতাবের মধ্যে আছে ওয়াহুয়া মুফিদুল ইলমি জরুরি আই ইয়াকিনি, তথা মুতাওয়াতির হাদিস সেটা কি ইলমে ইয়াকিনের কি দেয়, ফায়দা দেয়। তো মুতাওয়াতির হাদিসকে যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে মুতাওয়াতির হাদিসকে যদি কেউ ইনকার করে, কেউ যদি অস্বীকার করে, সে কি হয়ে যাবে, সে ওই কাফের হয়ে যাবে। তো সেজন্য মুতাওয়াতির হাদিস এটা ইলমে ইয়াকিনের কি দেয়, ফায়দা দেয়। আরেকটা মূল কথা হচ্ছে হাদিসে মুতাওয়াতির এবং কোরআনের মধ্যে, কি বলছিলাম, হাদিসে মুতাওয়াতির এবং কোরআনে পাকের আয়াতের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, আবার বলতেছি, হাদিসে মুতাওয়াতির এবং কোরআনের আয়াতের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, তখন হাদিসে মুতাওয়াতির দ্বারা কোরআনে পাকের আয়াতকেও কি মনসুখ করা যায়। তবে হাদিসে মুতাওয়াতির এটা ইলমে ইয়াকিনে কি দেয়, ফায়দা দেয়। আর হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেননা হাদিসে মুতাওয়াতির রাবির মধ্যে এমন রাবি যেখানে কোনো মিথ্যার তুহমত দেওয়া যায় না।
তাহলে এখানে আরেকটা কথা, ওয়ালা ইস্তারিতু ফিহি আই ফিহি মুতাওয়াতির আদালাতুর রিজালি, তাহলে হাদিসে তথা আদালাতুর রিজাল হওয়া সেটা হাদিসে মুতাওয়াতির কি নয়, মুতাওয়াতিরের কি নয়, শর্ত নয়। কেন? হাদিসে মুতাওয়াতির রাবি তো অনেক। এখন আদালত খুঁজতে গেলে কাঠটা খুঁজবো, কাঠটা খুঁজে আর কাঠটা বাদ দিব। তো সেজন্য মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি মিজানুল আখবার কিতাবের মুসান্নিফ বলেন, মানে মুতাওয়াতির হাদিসের আদালাতুর রিজাল হওয়া এটা মুতাওয়াতির হাদিসের জন্য কি নয়, শর্ত নয়। তাহলে এবার মূল পড়া আসেন। ওয়াসানি, দ্বিতীয়টা, বেখিলাফিহি, তথা বেখিলাফিহি মানি ওই হাদিসে মুতাওয়াতির এর খেলাফ। ফাইজা যখন ইনফারাদার রাবি যখন ইনফারাদ হয় বিল হাদিসি হাদিস বর্ণনার ক্ষেত্রে, তাহলে রাবি যখন বর্ণনা হয় হাদিস বর্ণনার ক্ষেত্রে, তাইলে ওয়াসানি দ্বিতীয়, বিখিলাফিহি তথা মুতাওয়াতির হাদিসের বিপরীত হবে ফাইদা যখন ইনফারাদার রাবি বিল হাদিসি, তথা রাবি হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবি যদি ইনফারাদ করে, তথা রাবি যদি একজন হয়, ফাহুয়া গরিবুন, সেটা হলো গরিব হাদিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো প্রতিটা স্তরে যদি কোনো হাদিসের রাবি যদি একজন হয়, প্রতিটা স্তরে কোনো হাদিসের রাবি যদি একজন হয়, তাহলে আমরা ওই হাদিসকে বলবো হাদিসে গরিব। এরপর আসেন ওয়ামা যা রাওয়াহু ইসনাতানে, হুর মাঝে ফিরছে, হু এর মার্জা ফিরছে রাবি, তাহলে ওয়ামা রাওয়াহু ইসনানে, তথা প্রতিটা স্তরে জাহাদিসের রাবি দুইজন হবে, তাকে ফাহুয়া আজিজুন, আমরা ওই হাদিসকে বলবো হাদিসে আজিজ তথা আজিজ হাদিস। তাহলে প্রতিটা স্তরে জাহাদিসের রাবি একজন হবে, আমরা ওই হাদিসকে বলবো হাদিসে গরিব। আর প্রতিটা স্তরে জাহাদিসের রাবি দুইজন হবে, আমরা বলবো ওই হাদিসকে আমরা বলবো ওইটা হবে হাদিসে আজিজ, ও হাদিসকে বলবো হাদিসে আজিজ। আচ্ছা গেল। অমশুরু মশুর, ইন যদি কানা হয় লাহু তার জন্য তুরুকুন, আমরা তুরুকু বামানা আমরা ধরবো সনদ। তাহলে মাহসুরতুন হাসর থেকে, সীমাবদ্ধ আর কি, হাসর থেকে বেআকসারি মিন ইসনাতাইনি। এখানে ইবারতের মধ্যে অর্থটা মানে খুবই কঠিন, এটা আমার থেকে শুনেন। মানে হাদিসে মশহুর বলা হয় প্রতিটা স্তরে যা হাদিসের রাবি বেআকসারি মিন ইসনাতাইনি, অর্থাৎ দুইয়ের অধিক হবে। তাহলে প্রতিটা স্তরে যে হাদিসের রাবি দুইয়ের অধিক হবে, ওয়ালাম তাবেলুক হাদ্দাত তাওয়াতির, হাদ্দা এটা মফুল হচ্ছে না, তাবলুক ফেলের, তাবলুক এখানে সাকিন কেন? তাবলুক এটা হচ্ছে ফেলে মুজারে, তো ফেলে মুজারে আগে যদি লাম আসে তখন লাম ফেলে মুজার পাশ থেকে কি দেয়? সাকিন দেয়। তাহলে ওয়ালাম তাবেলুক মাদ্দা হচ্ছে বা লাম গইন, মানে বালাক থেকে, হ্যাঁ, জিনসে সহি। ওয়ালাম তাবেলুক পৌঁছায়নি হাদ্দাত তাওয়াতির, মানে তাওয়াতুর মানে মুতাওয়াতির, তথা ওয়ালাম তাবেলুক পৌঁছায়নি হাদ্দাত তাওয়াতির, তথা তাওয়াতির পর্যন্ত, অর্থাৎ মুতাওয়াতির পর্যন্ত, তথা হাদিসে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায়নি। তার বাড়ি হাদিসে মশহুর বলা হয় প্রত্যেকটা স্তরে যা হাদিসের রাবির সংখ্যা দুইয়ের অধিক হবে, তবে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায়নি, আমরা বলবো হাদিসকে বলবো হাদিসে মশহুর। তাহলে কি বুঝতে পারলাম? প্রতিটা স্তরে যা হাদিসের রাবি একজন হয়, তাহলে আমরা ওই হাদিসকে বলবো হাদিসে গরিব। আর প্রতিটা স্তরে যা হাদিসের রাবি দুজন হয়, তাহলে আমরা বলবো ওই হাদিসকে হাদিসে আজিজ। আর প্রতিটা স্তরে যে হাদিসের রাবি দুইয়ের অধিক হবে, তবে লাম তাবেলুক হাদ্দাত তাওয়াতির, তথা মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায়নি, তথা মুতাওয়াতির চেয়ে কম হবে। তাহলে দুইয়ের অধিক হতে হবে, এদিকে দুইয়ের অধিক হতে হবে, আর ওদিকে মুতাওয়াতির এর নিচে হতে হবে, তথা হাদ মানে সীমানা,
তাহলে মুতাওয়াতির সীমানা পর্যন্ত পৌঁছায়নি, আমরা ওই হাদিসকে বলবো হাদিসে মশহুর। তাহলে ওয়াসানি দ্বিতীয় হলো বিখিলাফিহি, তথা মুতাওয়াতিরের খেলাফ। ফাইদা ইনফারাদার রাবি বিল হাদিসি, রাবি যখন হাদিস বর্ণনার ক্ষেত্রে যখন ইনফারাদ করে, ফাহুয়া গরিবুন, সেটা হলো গরিব। ওমা রওয়াহু ইসনানে, আর যে হাদিসের রাবির সংখ্যা দুজন হবে, প্রতিটা স্তরে ওই হাদিস হবে, ফাহুয়া আজিজুন, সেটা হলো আজিজ। অমশহুরুন ইন কানা লাহু তুরুকুন মাহসুরাতুন বিআকসারি মিন ইসনাতাইনি, তথা প্রতিটা স্তরে যে হাদিসের রাবির সংখ্যা দুইয়ের অধিক, তথা ওয়ালাম তাবলুক, পৌঁছায়নি হাদ্দাত তাওয়াতির, তথা মুতাওয়াতির পর্যন্ত। তাহলে যে হাদিসের রাবির সংখ্যা প্রত্যেকটা স্তরে কুল্লু তবকাতিন, মানে প্রত্যেকটা স্তরে যে হাদিসের রাবির সংখ্যা পৌঁছায়নি, না দুইয়ের অধিক হতে হবে এবং মুতাওয়াতির পর্যন্ত কি পৌঁছায়নি, আমরা বলবো হাদিসকে বলবো হাদিসে মশহুর। তারপরে আরেকটা কথা আসতেছে, ওয়াবাদু আহাদি, ওয়াবাদু, এটা দু বলতে দাল বুঝিন নাকি না আবার, এমনি বাদু মানে পরে, এখানে আছে বাস, বাস মানে কিছু কিছু, মানে বাস। তো এখানে আবার দু পড়তেছে। আবার অনেকে আছে দোয়াত যদি উর্দু এবং ফার্সির মধ্যে যদি কোনো মুস্তাআমাল হয়, তখন সেটা কি হবে, দোয়াতটা জয়ের মতো কি হবে, উচ্চারণ হবে। তাহলে ওয়াবাদুল আহাদি, ওয়াবাদুল আহাদি মানে মুজাবিলাই, হরকতগুলো দেখেন এবার ঠিক হচ্ছে কিনা। আর কোনো ক্ষেত্রে যদি ইবারতের কোন হরকত বেশকম হয়ে যায়, আপনারা এগুলো এই কমেন্টস এর মধ্যে আমাকে জানিয়ে দিবেন। তাহলে ওয়াবাদুল আহাদি, আহাদ হাদিসের কিছু মরদুদুন, তথা ওয়াবাদুল আহাদি মরদুদুন, আহাদ হাদিসের কিছু হাদিস হচ্ছে মরদুদ, তথা মরদুদ মানে পরিত্যাজ্য, মানে গ্রহণ হয় না আর কি, গ্রহণ হয় না। তাহলে ওয়াবাদুল আহাদি মরদুদুন, আহাদ হাদিসের কিছু কিছু হাদিস হচ্ছে কিছু হচ্ছে মরদুদুন, তথা পরিত্যাজ্য। ওয়াহুয়া, সেটা, তথা আহাত্তা মালাম ইউরাজ্জাহ, মানে তারজ্জি দেওয়া হয়নি, তথা প্রাধান্য দেওয়া হয়নি সিদ্দিকুল মুখবার বিহি, তথা রাবিদের খবরটা, রাবিদের খবরটা সিদ্দিকের উপর, কিজিব না, সিদ্দিকের উপর মানে প্রাধান্য দেওয়া হয়নি, তারজ্জি দেওয়া হয়নি। ওয়াহুয়া দঈফু, সেটা হচ্ছে দঈফ। তাহলে কি বুঝতে পারলাম? আবার দেখেন, ওয়াবাদুল আহাদি মরদুদুন, আহাদ হাদিসের কিছু কিছু হাদিস হচ্ছে মরদুদুন, তথা পরিত্যাজ্য। ওয়াহুয়া মানে সেটা, মানে আহাদটা মালাম ইউরাজ্জাহ, মানে প্রাধান্য দেওয়া হয়নি, মালাম ইউরাজ্জাহ, দেখেন ইউরাজ্জাহ কেন, ওই লামটা ফেল মধ্যে পাশে কি দেয়, সাকিন দেয়। আমি এখানে এগুলো হচ্ছে উসুল হাদিসের কিতাব, তো এগুলার নাকি এবারত পড়াবো না, উসুল হাদিসের কিতাব সম্পর্কে বলবো না, উসুল হাদিস সম্পর্কে বলবো না, নাহু শরীফের আলোচনা করব। এখন উসুল হাদিসের কিতাবের মধ্যে যদি নাহু শরীফের তেমন আলোচনা করতে যাই, তাহলে অনেক সময় কি লেগে যাবে। তো সেজন্য আমি ওই সবসময় ওই নাহু শরীফের কথাগুলা ইনশাল্লাহ বলার চেষ্টা করতেছি, কিন্তু শর্টকাট মুখতাসারভাবে কি শর্টকাট বলার চেষ্টা করতেছি। এটার মূল টপিক বিষয় হচ্ছে উসুল হাদিস নিয়ে। তো আমি উসুল হাদিসের যেগুলা মূল উসুল কালাম আছে সেগুলো বেশি বলতে হবে। আপনারা মানে সহজেই বুঝবার জন্য ইবারত হল হওয়ার জন্য আমি ইলমুস সরফি ওয়ান নাহভি, যেগুলা ইলমে নাহু সরফের কায়দা আছে সেগুলা বলবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আবার দেখেন, ওয়াবাদুল আহাদি মরদুদুন, আহাদ হাদিসের কিছু কিছু হাদিস হচ্ছে মরদুদুন, তথা পরিত্যাজ্য। ওয়াহুয়া, সেটা আহাদটা মালাম ইউরাজ্জাহ, মানে প্রাধান্য দেওয়া হয়নি, মানে তারজ্জি দেওয়া হয়নি সিদ্দিকুল মুখবার বিহি, তো তার রাবিদের খবরটা সিদ্দিকের উপর মানে প্রাধান্য দেওয়া হয়নি, তারজ্জি দেওয়া হয়নি। তাহলে ওয়াহুয়া দঈফু, সেটা হচ্ছে দঈফ। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে তাহলে আহাদের কিছু কিছু হাদিস হচ্ছে কি দঈফ। আচ্ছা, কিন্তু দঈফ হাদিসের আলাদা সংজ্ঞা আসবে। তো মুসান্নিফ এই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে এনেছেন। তো দঈফের মধ্যে সবচেয়ে আসাদ্দু দঈফের মধ্যে সর্বনিকৃষ্ট আসাদ্দু দঈফ হচ্ছে হাদিসে মৌজু। আচ্ছা, ওয়াসায়াতি, অচিরে আসবে। দেখেন ওয়াসায়াতি, ইয়া আতাইয়া এই
ইয়াতি তথা ওয়াসায়াতি ইয়াতি এটা ফেলে মুজারে। তো ফেলে মুজারের আগে যদি সিন আসে তখন সেটা অচিরেই নিকটবর্তী অর্থ দিবে, মানে অচিরেই আসবে। হ্যাঁ, ওয়াসায়াতি অচিরেই আসবে। ফাইন কানা রাবি সাকাতান, যদি রাবি যদি সাকা হয়, দেখেন মানে ওয়াসায়াতি অচিরে আসবে তথা ওই দঈফের আলোচনা ওয়াসায়াতি অচিরে আসবে। আসবে মানে মুস্তানব রহমতুল্লাহ আলাই ওয়াসায়াতি শব্দটা এনে আপনাদেরকে বুঝাতে চাচ্ছে যে তথা হাদিসের দঈফের বয়ান, হাদিসের দঈফের আলোচনা মানে খুব কাছে আসবে, খুব নিকটবর্তী আসবে, মানে অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। সেজন্য মুস্তানব রহমতুল্লাহ আলাই এখানে ওয়াসায়াতি শব্দটা কি এনেছেন বা উল্লেখ করেছেন। ওয়াসায়াতি অচিরেই আসবে। ফাইন কানার রাবি সাকাতান, যদি কোনো রাবি সাকা হয়। ওয়াখুলিফা ওয়াখুলিফা ফিল হাদিসে মতনান ওয়াসানাদান। ওয়াখুলিফা মানে মুখালেফ হয়েছে, ফিল হাদিসি হাদিসের মধ্যে, ফিল হাদিসি মাতানান ওয়াসানাদান তথা হাদিসের মতন এবং সনদের মধ্যে সাকারাবির মুখালেফ হয়েছে। তার মানে দেখেন, আমি আপনাদেরকে বুঝে মানে মনে করেন দুজন সাকারাবি, এখন দুইজন সাকারাবির মধ্যে হাদিসের সনদ এবং মতন নিয়ে কি হলো, মুখালেফ হলো, মানে ওনাদের মধ্যে আবার দুজন সাকারাবি, আবার তাহলে দুজন সাকারাবি, তাহলে দুজন সাকারাবির মধ্যে দুজনের মধ্যে হাদিসের মতন এবং সনদের মধ্যে কি হলো, মানে মুখালেফ হলো তথা ইখতিলাফ হলো। তো মুস্তানব রহমতুল্লাহ আলাই বলেন ফাইন কানার রাবি সাকাতান, যদি রাবি যদি সাকা হয়, অখুলিফা মুখালিফ হয়েছে, ফিল হাদিসি মাতনান আও সানাদান, মানে হাদিসের মধ্যে, মানে হাদিসের মধ্যে কোনো সনদ এবং মতন, মানে হাদিসের মধ্যে সনদ এবং মতনের মধ্যে দুইজন সাকারাবির মধ্যে উনাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে, মানে মুখালেফ হয়েছে। ফাসাবিলাহু এখন তার পদ মানে ওই সাকারাবির পদ মানে কেনে ওই সমাধান, মানে কোন পদটা গ্রহণ করব, হ্যাঁ মানে কাঠটা গ্রহণ করব, আর তারজি মানে কোনটা কি দিব, তারজি দিব। তাহলে হাদিসের মধ্যে দুইজন সাকারাবি, তাহলে দুইজন সাকারাবির মধ্যে হাদিসের সনদ এবং মতনি কি হচ্ছে, ওনাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে। এখন ওনাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে, এখন কোন মানে কোনটাকে, কিন্তু আবার দুজন হচ্ছে কি সাকারাবি, তাহলে দুজন সাকারাবি হইলে এখন দুজনের মধ্যে আমরা কোনটাকে বেশি কি দিব, তারজ্জি দিব তথা প্রাধান্য দিব, মানে কাঠটা বেশি কি করব, গ্রহণ করব। তো এই কিতাবের মুস্তানব রহমতুল্লাহ আলাইহি বলেন বিমাজিদি হিফজিহি, দেখেন এখানে মূলত হচ্ছে বিমাজিদিন হওয়ার কথা, বিমাজিদিন। তো আমি ডালের নিচে তানবিন আনি না কেন, ওই জায়েদটা বিমাজি তথা বিমাজি শব্দটা ওই হিফজের সাথে কি হচ্ছে, আবার এজাফত হচ্ছে আবার। তো আমরা জানি মুজাফ কখনো কি আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। তো মুজাফ যেহেতু তানবিন এবং আলিফ লাম গ্রহণ করে না, সেই ক্ষেত্রে আপনি বিমাজি দিনকে মানে বিমাজি দিন বলতে পারবেন না, বিমাজিদি। আবার বিমাজি দিন বলতে হবে যদি ওই শব্দটি তারপর শব্দের সাথে কি না হয়, এজাফত না হয়। আবার বলি খেয়াল করেন বিমাজিদি, কিন্তু মূল এবার হবে যে বিমাজি দিন হওয়ার কথা ছিল, তাহলে বিমাজিদি হয় না কেন, তাহলে বিমাজিতা হিফজের সাথে কি হচ্ছে, আবার এজাফত হচ্ছে। তো আমরা জানি নিসাবুন নাহু কিতাবের মধ্যে আছে এবং হেদায়াতুন নাহু কাফিয়ার মধ্যে, এবং কাফিয়ার আরো অনেক সরা আছে, এগুলোর মধ্যে আছে যে মুজাফ কখনো আলিফ লাম এবং তানবিন কি গ্রহণ করে না। আচ্ছা, তাহলে বিমাজিদি হিফজিহি ওয়াজবতিহি, এবং রাবির মানে সাকারাবি মানে তার জব্ত এবং হ্যাফস এর ক্ষেত্রে মানে স্মরণ শক্তির ক্ষেত্রে মানে কাঠটা বেশি জিয়াদা, মানে কাঠটা বেশি। তো আমি আপনাদেরকে বলি দুইজন সাকারাবি,
তাহলে দুইজন সাকারাবির মধ্যে দুজন সাকারাবি এবং দুজন সাকারাবি হাদিস বর্ণনা করার সময় হাদিস সনদ এবং মতনের হাদিস বর্ণনার ক্ষেত্রে ওই দুজন সাকারাবি কি হলো, মুখালেফ হলো, তথা ইখতিলাফ হয়েছে। এখন আমরা দুজন সাকারাবি যদি হয় তাহলে কারটা আমরা কি দিব, তারজ্য দিব, তথা কারটা বেশি কি গ্রহণ করব। তো আমাদের সমাধান হচ্ছে, তো আমাদের এই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আমিরুল মুফতি হযরত মুফতি আমিনুল হক এহসান রহমতুল্লাহি আলাইহি উনি বলেন দুজন যদি সাকারাবি হয়, দুজন যদি সাকারাবি হয়, আগে প্রথমে দেখতে হবে যে বিমাজিদি জব হিফজিহি ও জবতিহি, মানে কার, মানে রাবি দুজন হচ্ছে সাকারাবি, তাহলে ওই দুজন সাকারাবির মধ্যে মানে কার হেফস এবং কার জব্ত মানে এবং বেশি, তো আগে প্রথমে দেখতে হবে। তাহলে ওই দুজন সাকারাবির মধ্যে যার হেফস এবং যার জব্ত বেশি, তাহলে আমরা তার তার মানে তার মতটাকে আমরা কি করব, গ্রহণ করব। আর যার জব্ত এবং হেফস মানে একটু কম, একটু কম, আমরা তাকে কি করব, বাদ করব। তাহলে দুজন সাকারাবির মধ্যে আমরা জানি দুজন সাকারাবির মধ্যে যার তাকওয়াবান মানে তাকওয়া, হ্যাঁ, নীতি, ভয়, তাকওয়া, হ্যাঁ, তো তাকওয়া এবং জব্তের ক্ষেত্রে, হেফস এর ক্ষেত্রে যারটা বেশি, আমরা তার মতটাকে বেশি কি দিব, গ্রহণ করব, তথা প্রাধান্য দিব। তো সেজন্য যদি হাদিসের মধ্যে যদি কোনো সাকারাবি যদি মুখালেফ হয়, তাহলে সাকার রাবির মধ্যে যার বেশি জব্তের ক্ষেত্রে এবং হেফসের ক্ষেত্রে যারটা বেশি আকসার হবে, বেশি হবে, আমরা তার মতটা বেশি কি করব, গ্রহণ করব। আচ্ছা, ওয়াসায়াতি উচরে আসবে ফাইন কানার রাবি সাকাতান, যদি কোন রাবি যদি সাকা হয়, ওয়া খলিফা মানে মুখালিফ হয়েছে, ফি হাদিসি মতনান ওয়া সানাদান, মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে সনদ এবং মতনের ক্ষেত্রে ওই দুজন সাকারাবির মধ্যে যদি ইখতিলাফ হয়েছে, মুখালিফ হয়েছে, ফাসাবিলাহু আত-তারজিহু, তাহলে মানে তার যদি সমাধান হচ্ছে বিমাজিদি হিফজি ওয়া জবতিহি, অর্থাৎ যার জব্ত এবং হেফস এর ক্ষেত্রে যারটা বেশি মজিদ হয়েছে, জিয়াদা হয়েছে, আমরা তার মতটা বেশি কি করব, গ্রহণ করব। তো মিজানুল আখবার কিতাব হচ্ছে ছোট্ট কিতাব, মানে মুখতাসার কিতাব। এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেও বলেছেন হাযা মুখতাসারুন, মানে এটা সংক্ষিপ্ত কিতাব। তো যে ছাত্র মিজানুল আখবার কিতাবটা পড়বে, মানে এটা হচ্ছে একদম মানে বেসিক লেভেলের, এটা মিজানুল আখবার কিতাব হচ্ছে একদম বেসিক লেভেলের, তথা উসুল হাদিসের একদম বেসিক নলেজ। যে ছাত্র, যে তালিবে ইলম এই উসুল হাদিসের কিতাব তথা মিজানুল আখবার কিতাবটা পড়বে, মোটামুটি বেসিকের ক্ষেত্রে সে উসুল হাদিস সম্পর্কে মোটামুটি কি বেসিক কি ধারণা নিতে পারবে। আচ্ছা, এরপর থেকে আমরা আগামী এরপর ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এর পরবর্তী মূল টপিক সাবজেক্ট যা আছে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করব। আজকে এখানে তাক, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।